আহিরিকে উচিত শিক্ষা দিয়ে দারুণ প্ল্যান করলো প্রমিতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙা মনে মনে ভেবেই নিয়েছে আহিরিকে বদলানো সম্ভব নয়। আহিরি উড়ানবাবুর জন্যই এই বাড়িতে এসেছে, আর সেটা খুব ভালো মতন বোঝা যাচ্ছে। ঠিক তখন আহিরি বলে, আমি এই বাড়িতেই থাকবো, একলব্যর কাছেই থাকবো। রাঙাকে নিয়ে যদি একলব্য ঘুরতে যায় তাহলে আমাকে নিয়েও একলব্যকে ঘুরতে যেতে হবে, এটাই হলো আমার শর্ত। তখন একলব্য বলে, তোমার কি পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছে আহিরি? তুমি নিজেও জানো না তুমি ঠিক কি বলছো। আহিরি বলে, আমি খুব ভালো মতনই জানি আমি কি বলছি, কিন্তু তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না একলব্য। আমি তোমাকে অনেক ভালোবাসি, বারবার তুমি আমার জীবনটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছো, এটা আমি কি করে মেনে নিই বলো তো। একলব্য বলে, আমি তোমার জীবন নষ্ট করে দিতে চাইছি? আহিরি বলে, হ্যাঁ তুমি নয়তো কে? তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমাকে বিয়ে করবে, কিন্তু সেই কথা তুমি রাখোনি। বৃন্দা সাত্তকী দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। তখনই প্রমিতা বলে, আমি বলি কি, তুমি একটু শান্ত হও আহিরি, তুমি ভুল করছো, আর এরকম ভুল করো না। বারবার তুমি যদি ভুল করতে থাকো তাহলে কিন্তু আমরা ক্ষমা করব না। কিন্তু আহিরি বলে, আমি এবারে আর কোনো ভুল করছি না, আমি এই বাড়ির সামনেই নিজেকে শেষ করে দেব, কিন্তু আমায় একলব্যকে বিয়ে করতে হবে, যেভাবেই হোক না কেন। এরপর রাঙা তখন বলে, আহিরি দিদি, তোকে বলেছিলাম তুই উড়ানবাবুর ভালো বন্ধু হয়ে থেকে যা, কিন্তু তুই আমার কোনো কথাই শুনছিস না। আহিরি বলেও দেয় সে শুনবে না, এমনকি সে নিজেকে শেষ করতে চায়। আর তখনই একলব্য এসে বাধা দেয় আর বলে, দয়া করে এরকমটা করো না আহিরি। আহিরি তো ওপরে চলে যায়। রাঙা তখন বলে বৃন্দাকে, বড় বৌদিদি, তুই না মা হচ্ছিস, তোর এখন এই সমস্ত ঝামেলায় থাকার দরকার নেই, তুই বরং ভেতরে যা। এরপর আহিরি, বৃন্দা, সাত্তকী তিনজন মিলে কথা বলতে থাকে। আর তখনই সাত্তকী বলে, বারবার ওই রাঙার কাছে আমরা হেরে যাচ্ছি। আহিরি, তুমি একটা প্ল্যান করো তো, যেই প্ল্যানে আমরা ওই রাঙাকে জব্দ করতে পারবো। তখন আহিরি বলে, রাঙাকে জব্দ করা মুখের কথা নয়, ও অনেক বেশি চালাক, তবু আমি চেষ্টা করে দেখছি কি করা যেতে পারে। এর মধ্যেই প্রমিতা রাঙাকে বলে, দেখলি তো রাঙা, আমি তো তোকে বলেছিলাম আগেই যে এই আহিরিকে বদলানো মোটেও সুবিধের কাজ নয়। আহিরি ডেঞ্জারাস, ও নিজে খুবই মরিয়া হয়ে উঠেছে আক্কুকে পাওয়ার জন্য। তখনই পাঞ্চালি বলে, মা তাহলে কি হবে, আমরা কি সত্যি সত্যি একলব্যর সাথে আহিরির বিয়ে দেব? প্রমিতা বলে, না, সেটার তো প্রশ্ন আসছেই না। রাঙা এই বাড়ির বউ, আর রাঙা এই বাড়িতেই থাকবে, তার ব্যবস্থা আমি করছি। এদিকে সাত্তকী বলে, আহিরি কিছু ভাবলে? আহিরি তখন বলে, বড় বৌদি, তোমাকে একটা কথা বলি, তুমি যে নাটকটা করছো, এটা নাটক তো নাকি সত্যি? বৃন্দা বুঝতে পেরে যায় আহিরি তার নাটকের কথা ধরে ফেলেছে। আহিরি বলে, তুমি নাটকটা করছো তো? কোনোদিনও যদি আন্টি অন্য ডক্টর দেখার পরামর্শ দেয় তাহলে কিন্তু তুমি ধরা পড়ে যাবে। আহিরি বলে, এবার তুমি কি করবে? তখন বৃন্দা ভাবতে থাকে কি করা যেতে পারে। এর মধ্যে রাঙা এসে বলে, এই যে আহিরি দিদি, তোকে মা ডাকছে, আর বড় বৌদি তুইও চল। সবাই মিলে নিচে চলে আসে। তখনই প্রমিতা বলে, আহিরির তো খুব ইচ্ছে এই বাড়িতে থেকেও সংসার করবে, তাই না? আহিরি, কাল সকালবেলায় উঠে তুমি সমস্ত কাজবাজ করবে, কেমন? আহিরি বলে, তুমি কি ভেবেছো আন্টি, এইভাবে আমাকে জব্দ করবে? শোনো, এইভাবে তুমি আমাকে জব্দ করতে পারবে না, কারণ আমি কোনোভাবে হাল ছেড়ে দেব না। রাঙা যদি তোমার যোগ্য বউ হতে পারে, আমিও হয়ে দেখাবো এই বাড়ির যোগ্য বৌমা। এরপরেই তখনই প্রমিতা বলে, আর এই যে বৃন্দা, তুমি একটা কথা ভালো করে শুনে রাখো কান খুলে, সেটা হলো তোমাকে আমরা অন্য ডক্টরের কাছে নিয়ে যাব। তুমি যে মিথ্যে কথা বলছো নাকি সত্যি কথা, সেটা তখনই প্রমাণ হয়ে যাবে। কি রে সব্য, তোর কি এখানে কোনো আপত্তি আছে? তখন সব্য বলে, না না, আমার কোনো আপত্তি নেই। বৃন্দা তখন ভাবে, আহিরি বলল, আর এবারে তো সত্যি সত্যি এমনটা হতে চলেছে, কি করব আমি তাহলে? আহিরির সাথে আবারও পরামর্শ শুরু করে নিজের ঘরে গিয়ে। আহিরি তখন বলে, বড় বৌদি, তুমি যেমন প্রেগনেন্সির নাটক করেছো, এবারে মিসক্যারেজের নাটকটাও তোমাকে করতে হবে, তাহলেই তুমি জিতে যেতে পারবে। এরপর বৃন্দা বলে, সত্যি কথা আহিরি, এই রাঙার জন্য আমাদের যা কত রকমের কত নাটক করতে হবে সেটাই বুঝে উঠতে পারছি না। আর এদিকে রাঙা ভাবে, আহিরি দিদিও কি করে এই সংসার সামলায় সেটা আমি দেখব। আহিরি দিদি কিছুই করে উঠতে পারবে না, কিন্তু মাঝখানে একলব্য পড়ে গেছে, সে ভাবছে সে কি করবে।